نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله أقول قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ পড়ুন আমার সাথে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি আরজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু প্রশংসা বাক্য শেষ করলাম, অতঃপর আল্লাহর দয়া শান্তি ও রহমত অঝোর ধারায় অবতীর্ণ হোক বিশ্বের শান্তিপূর্ণ মহা বিপ্লবের মহা আয়োজক মহাজগতের মহারহমাত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই দরদ দিয়ে দরুদ পড়ছি, প্রাণ খুলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আল্লাহ তাআলার দয়া শান্তি ও রহমত আলোচনার শুরুতে আরও কামনা করছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন সেই সম্মানিত সাহাবা আজমাইনের উপর আজকে এই মাহতি জলসার আলোচনার শুরুতে আল্লাহর বিশেষ প্রশান্তি বিশেষ রহমত বিশেষ দয়া কামনা করছি। আল্লাহ আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন পরিবার পরিজন
কিয়ামত পর্যন্ত যারা তাকে একনিষ্ঠভাবে অনুসরণ করবে তাদের সবার উপর বিশেষ প্রশান্তি, বিশেষ দয়া অবতীর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। যে বিষয়টা কথা বলবো আজ, সবচেয়ে বাংলার বুক, সারা বিশ্বের বুক আজকে দাউ দাউ করে জ্বলছে, সেটা হচ্ছে মুসলিমের শত্রু হয়ে গেছে। আজকে এক মুসলিম আর এক মুসলিমের শত্রু। যখন দেখি এটা, তখন কলিজাটা জ্বলতে থাকে দাউ দাউ করে। বাংলার জমিন যখন দাউ দাউ করে জ্বলছে, একজন আরেকজনের গীবত, একজন আরেকজনের পরনিন্দা, এটাই আমরা ব্যস্ত আছি। এই জন্য আজকে আমরা মুসলিম উম্মার ঐক্য এবং দোয়া কবুল, যাদের দোয়া কবুল হবে না, যাদের দোয়া কবুল হবে না, যাদের ইবাদত কবুল হবে না, তাদের সম্পর্কে কথা বলবো। ইবাদত কবুল হবে না, মুসলিম উম্মার ঐক্যের মধ্যে যারা ফাটল ধরাবে, তাদের ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102-3 নম্বর আয়াতে মুসলিম উম্মাহকে আহ্বান করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। হে মুসলিম সমাজ, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো। এটা কি আল্লাহ তাআলা খালি আলে হাদিসকে ডেকেছেন, নাকি সালাফিকে ডেকেছেন, নাকি চরমনাইকে ডেকেছেন, নাকি তাবলিগকে ডেকেছেন? কাকে ডেকেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাবলিগকেও ডেকেছেন, চরমনাইকেও ডেকেছেন, আলে হাদিসকেও ডেকেছেন, সালাফিকে ডেকেছেন, আলে হাদিসকে ডেকেছেন, হানাফিদের ডেকেছেন, শাফিকেও ডেকেছেন, মালিকিকে ডেকেছেন, হাম্বলিকেও ডেকেছেন, সবাইকে ডেকেছেন। যারা ঈমান এনেছে তাদের সবাইকে একটা কথা ডেকে বলছেন, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বারাকাত সালাসাতুন, তিনটা জিনিসের উপর কিয়ামত পর্যন্ত বারাকাত থাকবে। কি থাকবে? কথা বলুন আমার সাথে। বারাকাত থাকবে। এক, আলাইহা ফিল জামআ, মুসলিম যখন ঐক্যবদ্ধ থাকবে, মুসলিম যখন জামাতবদ্ধ থাকবে, তখন ওদের উপর আল্লাহর বারাকাত থাকবে। দুই, আসসাহু, যখন সে শেষ রাতে কষ্ট করে সিয়াম পালন করবার জন্য, সাহারি করার জন্য ওঠে, আমার মহান রব বলেছেন, তখন ওদের মধ্যে বারাকাত দেওয়া হয়। তিন, ওয়াসারিদ, সারিদ জাতীয় খাদ্যের মধ্যে বারাকাত থাকবে। সম্মানিত দিনী বন্ধু, আমার রাসূলের বক্তব্য হচ্ছে, বারাকাত থাকবে জামাতবদ্ধ জিন্দেগির মধ্যে, ঐক্যবদ্ধ জিন্দেগির মধ্যে, আর ভাগ বিভক্ত হওয়ার মধ্যে, মুসলিমদের মধ্যে ফাটল ধরার মধ্যে গজব নিহিত থাকবে। আর সেই গজব শুরু হয়েছে। ভাইরা আমার, কিভাবে গজব শুরু হলো? আজকে যখন আলে হাদিসের ওপর যদি কোনো পক্ষ থেকে আক্রমণ হয়, তখন তাবলিগরা হাসে আর বলে, ঠিক মতো পেদা, ওরা তো আমাদের বিরোধী দল। এরপর যখন তাবলিগের ওপর কোন আক্রমণ আসে, তখন আহলে হাদিসরা হাসতে থাকে যে, না, ওরা তো আমাদের দলের না, ঠিক আছে, ওদের ওপর বিপদ আসুক। আছে না? এরপর যখন চরমনাইয়ের ওপর আক্রমণ আসবে, তখন আহলে হাদিস আর তাবলিগরা হয়তো হাসবে। কিন্তু এক পর্যায়ে তোমাদের দেখতে হবে যে আক্রমণ আজ আহলে হাদিসের উপর যদি আসে, তুমি যদি হাসো, কাল তোমার উপর আসবে। ইহুদি খ্রিস্টানরা ডিভাইডেড এন্ড রুল নীতি চালু করে মূলত মুসলিমদেরকে শাসন করার উদ্দেশ্যে এই নীতি চালু করেছিল। আল্লাহ এই নীতি দেননি, আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার নীতি দিয়েছিলেন। আর তোমরাই বিভক্ত
হয়েছো, দলে দলে বিভক্ত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে বিভক্ত যারা হয়েছে তাদেরকে জাহান্নামী ঘোষণা দিয়েছেন সূরা আনআমের 159 নম্বর আয়াতে। অতএব আমরা হাদিস হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব পরিচয় ভুলে গিয়ে আজকে সবচেয়ে একটা পরিচয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা, আমরা মুসলিম। আমরা কাউকে ঘৃণা করি না, আমরা কারো আমলের প্রতি ভীতি ও শ্রদ্ধা পোষণ করি না, সবাইকে ভালোবাসি। এই ভালোবাসার বন্ধনে যদি আবদ্ধ হতে পারতাম, পাখির মতো গুলি করে মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা মুসলমানদের উপর আক্রমণ করতে পারত না। আজকে মুসলমানদের দলে দলে বিভক্ত হওয়ার কারণে আল্লাহর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা মুসলমানদের বিভক্ত করে এক একটা দলকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমান যখন দলে দলে বিভক্ত হওয়া বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দুশমন ইহুদিদের, খ্রিস্টানদের, বৌদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতো, সারা বিশ্বের আল্লাহর দুশমন একযোগে শায়েস্তা হয়ে যেত। অথচ সেটা বাদ দিয়ে আমরা কি করেছি? তুমি তো আহলে হাদিস, তুমি বুকে হাত বাঁধো, আর তুমি তো হলে হানাফি, তুমি নাভির নিচে হাত বাঁধো। ব্যাটটা এই মসজিদে আসলে লাইট থেকে বের করে দিব। তুমি তো ভাই সলাতে জোরে আমিন বলো, আর তুমি তো সলাতে আস্তে আমিন বলো। আরে জোরে আমিন যেগুলো বলে এগুলো সব ফিতনাবাজ, আর জোরে আমিন বলনেওয়ালা লোকেরা বলে আস্তে আমিন যেগুলো বলে সব হলো বেদাতি। কথা বুঝেন কিনা? মসজিদে ভালো করে খেয়াল করবেন, আজকে গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম উম্মার উদ্দেশ্যে আজ আমি বলতে চাচ্ছি, উনি নাভির নিচে হাত বাঁধে, ওনার নাম হলো বেদাতি। আর ওনার বক্তব্য হচ্ছে উনি বুকের ওপর হাত বাঁধে, উনি হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। আপনি বলেন তো, উনি আস্তে আমিন বলে উনি হলো বেদাতি, সেদাতি, আর উনি জোরে আমিন বলে উনি হলো ফিতনাবাজ। আসলে মুসলমান কিন্তু নেই একটাও, সব জাহান্নামী। কি কর? আপনাদের ফতোয়া অনুযায়ী আপনার একটাও মুসলমান না, কারণ আপনি তো ওনাকে বললেন বুকে হাত বাঁধার কারণে ও হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, আর উনি নাভির নিচে হাত বাঁধে উনি হলো বেদাতি। তো দুইটা মূলত তো ধ্বংসের কাছাকাছি। কি বলেন? দুইটাই তো জাহান্নামী। তাহলে জান্নাত তো ফাঁকা থাকবে, কে যাবে? কি বলেন? জান্নাতে যাবে কে? এই আলেম উঠে আমি মঞ্চে উঠে বলছি যে আরে ও হলো একটা পাক্কা বেদাতি, আর উনি এসে বললেন ও হলো খ্রিস্টানদের দালাল। আচ্ছা, খ্রিস্টানদের দালাল মানে তো মূলত খ্রিস্টান, তাই নাকি না? সে মুসলমান নয়, কি বলেন? মুনাফিক। তো সে তো মূলত কাফের। তাহলে আপনার আর আমার ফতোয়া অনুযায়ী আমরা সবাই কাফের। মুসলমান কেউ আছে? নাই। তাহলে আলটিমেটলি জান্নাতে কে যাবে? জান্নাতে যাবে কে? আজকে আমি বলতে চাই, আমরা এখানে আমাদের হুজুরদেরও দোষ আছে। মনে করুন উনি এসে মঞ্চে উঠে বলল, আরে ইউসুফ জাহান তো বেড়া একটা ছাগল, একটা শালা বেড়া বোঝে না সোজে না, খালি ছাগলের মতো কথা কয়। এবার আমি উঠে বললাম, সাপোজ ওনার নাম আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ হুজুর বেড়া একটা গরু। তাহলে মঞ্চে কিন্তু আর মানুষ নাই, আছে? কে আছে বলেন তো? ছাগল, গরু। ছাগল গরুর কাছ থেকে জাতি কি শিখতে পারে বলেন? ওরা তো ছাগল, ওরা তো গরু। তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা একটা মানুষ নাও। আগে তোমরাই ঠিক হও, তারপর আমরা ঠিক হব। কি কর? আপনারা এখন মঞ্চে গিয়ে বলবেন হুজুর গীবত করা বাদ দিয়ে নিজেরা ঠিক হন, তারপর আমাদের ঠিক করতে আসবেন। কি বলেন? পারবেন তো বলতে? আমার কথা বুঝতে পারছেন ভাইরা আমার? আজকে আপনাদের যে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে, আজকে আমার সমাজ, আমার দেশের বুকটা দৌ দৌ করে আগুন জ্বলছে। মুসলমান
শত্রু হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সূরাতুল ফাতহা ৪৮ নম্বর সূরার ২৯ নম্বর আয়াতে কারিমার মধ্যে বিশ্ব প্রতিপালক ডেকে বলছেন, হে আমার জাতি, হে আমার কওম, হে মুসলিম যুবক, হে আলেম সমাজ, আপনার উদ্দেশ্যে আমি বলছি, আপনি কান খাড়া করে শুনুন, পাথরের মতো বসে আলোচনা বুঝতে চেষ্টা করুন। বাংলাদেশের বুকে দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুন যদি ঠান্ডা করতে না পারি, ইহুদি খ্রিস্টানরা তোমাদের আগুন জ্বালিয়ে তোমাদের দিয়ে তোমাদের ধ্বংস করে ছাড়বে, ওদের লাগবে না। এই আগুন ঠান্ডা করার থিওরি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মুসলমানদের মধ্যে যখন আগুন প্রজ্বলিত হয়ে উঠবে, হিংসার দাবানলে যখন ওরা জ্বলে উঠবে, তখন আল্লাহ তাআলা থিওরি দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতরা কাফেরদের উপরই থাকবে কঠিন। কাদের উপর কঠিন থাকবে? আপনারা যদি আমার সাথে কিছু সঙ্গ দেন, আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে পারবো। আমি দাবি করব, হয়তো বহু রাত বিভিন্ন কারণে জেগে কেটে গেছে, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসেছি। আমি যদি আপনাদের সঙ্গ আজকে না পাই, এই আলোচনার মধ্যে যদি আপনাদের সহযোগিতা না পাই, আমি ব্যথিত হব। এতটুকু বলতে পারি, আপনারা কিছুটা সময় কোরবানি করবেন, এটা আপনাদের কাছে আমাদের মুসাফির হিসাবে দাবি থাকলো। আমরা বহুদূর থেকে কষ্ট করে আসি, ভোরবেলা উঠেছি, আপনারা জানেন না কত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে হাজির হতে হয়। ভোরবেলা উঠেছি, ক্লাস নিয়েছি 7:30 থেকে 10টা পর্যন্ত কওমি বিভাগে। 10টা থেকে 10:30, 10:30টায় ছিল মিটিং শেষ করেছি 12:30 বাজে। 12:30 বাজে শিক্ষকদের নিয়ে মিটিং ছিল, শিক্ষকদের সাথে মিটিং শেষ করেছি। সকালবেলা খাওয়ার কোনো সুযোগই পাই নাই। ওদিকে আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি অনেক চেষ্টা করছেন এই বিবাড়িয়ায় ইসলামের বীজ বপন করবার জন্য, জিয়াউল হক, তিনি বারবার ফোন করছিলেন কখন আমি আসব। আমি বলছিলাম ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে পৌঁছানোর আমি চেষ্টা করব। এরপরেই ড্রাইভার গাড়ি নিয়ে রেডি থাকলো, আমি উঠলাম, সামান্য একটু গালি দিয়েই এখানে এসে নামলাম। এরপরে জিয়াউল হক সাহেবের বাসায় উঠে সামান্য একটু মুখে দিয়েই আবার মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম। কষ্ট আমাদের হয়, কষ্ট আপনাদের হচ্ছে এটা হয়তো জানি। দীর্ঘক্ষণ বসে আছেন, আমি খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আজকে দিয়েই আলোচনাটা আমি শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য সহযোগিতা আমি বিনীতভাবে কামনা করি, এটা আপনাদের কাছে আমার বিশেষ দাবি একজন আলেম হিসাবে। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন থিওরি দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা শুধু কঠোর থাকবে কাফেরদের উপর। আপনি বলতে পারবেন তাবলীগ জামাতের লোকরা ডাইরেক্ট কাফের এ কথা কি বলতে পারবেন? কাফের আপনি কি বলতে পারবেন? আহলে হাদিস যারা রয়েছে দেশে ওরা সব কাফের? আপনি বলতে পারবেন হানাফি মাযহাবের মানুষ যারা রয়েছে এই মানুষগুলো সবাই কাফের? আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? আপনি কি বলতে পারবেন সালাফি মতাদর্শের যে মানুষগুলো পৃথিবীতে আছে এই মানুষগুলো সব কাফের? আপনি কি বলতে পারবেন পীর মুরিদি যাই হোক না কেন, আমি নিজেও পীর পরিবারের সন্তান, নিজেও পীর ছিলাম, তো যাই হোক সরাসরি কোনো পীর
ডাইরেক্ট কাফের, এ কথা কি বলতে পারবো আমরা? অনেক যেগুলো ডিরেক্ট কুফুরের সাথে সম্পৃক্ত, দেওয়ানবাগি টাগি, তাদের কথা বাদ দেন। অনেক আছে আলহামদুলিল্লাহ, তারা কোরআন সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করে আমলটাও পরিবর্তন তাদের হয়েছে, আমরা দেখেছি, সহিভাবে করার চেষ্টা করছেন। তাদের কি কাফের বলা যাবে? কাফের যদি নাই বা বলা যায়, তাহলে আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, চরমনাই যদি কোনো প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামটা বাতিল করার জন্য আমার সর্বোত্তম সংগ্রাম কেন থাকে? অথচ তাবলীগ জামাত যদি মসজিদে আসে, তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ, গালমন্দ, নেতিবাচক মন্তব্য করে তাদের দাওয়াতি মিশনটাকে সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়ার যে ষড়যন্ত্র, যে প্রোগ্রাম আমরা হাতে নেই, এটা তো খালি কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য। ওরা যদি ডাইরেক্ট কাফের হয়, তখন সর্বক্ষেত্রে অসহযোগিতা করতে পারেন, কিন্তু তারা যদি মুসলিম হয়, আমি এটা সারা বিশ্বের সব শ্রেণীর আলেমদের উদ্দেশ্যে এই নসিহত করছি। আপনি যদি মনে করেন যে না, ওরা কাফের নয়, ওরা মুসলিম, তবে কিছু ভুল আছে, তাই তো? কিছু কি আছে? ভুল আছে। তা সেই ভুলের ক্ষেত্রে কি আমি কি করব? ভুলটাকে সংশোধন করব কি করে? একজন মনে করুন হযরতের মাথায় বা শরীরে একটু কাদা লেগে গেছে, হাতে কাদা বা গোবর লেগে গেছে রাস্তা দিয়ে আসতে গিয়ে, এই গোবরটা আপনি মুছে দিবেন। মনে করলেন আপনার পা থেকে জুতা খুলে এই গোবরটা মুছে দিতে পারেন, আর পকেট থেকে একটু রুমালটা বের করে দিয়ে ওনার গোবরটা আপনি মুছে দিতে পারেন। দুইটাই কিন্তু মুছে দিলেন। জুতা দিয়েও হযরতের গোবর আপনি অথবা কাদা তার পা হাত থেকে মুছে দিতে পারেন, আবার পকেট থেকে রুমাল বের করেও মুছে দিতে পারেন। বলুন তো কোনটা উত্তম হলো? রুমাল দিয়ে যদি আমরা মুছে দেই, সেটাই বেশি উত্তম নয় কি? ভাইরা আমার, যদি কোন আহলে হাদিস বলে থাকে আমার এটি এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড সব সহি, সব ঠিক আছে, ওই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেঠিক। বিশ্বনবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাল খায়রাউন খাত্তাউন আত-তাওয়াবুন। মিশকাতুল মাসাবির 26-41 নম্বর হাদিস। আমার নবী বললেন, প্রত্যেকটি আদম সন্তান মাত্রই কিছু ভুল ত্রুটি হবে। কার হবে? আদম সন্তান মাত্র ভুল ত্রুটি হবে। আল খায়রাউন খাত্তাউন আত-তাওয়াবুন, তাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে যখন আল্লাহর বিধান পেয়ে যায়, যখন বিশ্বনবীর বিধান পেয়ে যায়, তখন তওবা করে নেয়, সংশোধিত হয়ে নেয়, ওরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, যদি কোন তাবলীগ জামাতের মানুষ অনুরূপ ভাবে মনে করে থাকে আমার এ টু জেড সব ভুল ত্রুটির ঊর্ধ্বে, সে বিশ্বনবীর কথাকে অপমান করলো, তাই না? অনুরূপ ভাবে কোন চরমনায়ের ভাইরা যদি মনে করে থাকে আমার মধ্যে কোনো ভুল নাই, সবচেয়ে বড় ভুলকারী সে। আমি ইউসুফ জাহান যদি মনে করে থাকি আমার এ টু জেড, আমার প্রত্যেকটা আমল ঠিক আছে, আমার প্রত্যেকটি বক্তব্য ঠিক আছে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সহি আছে, সব ঠিক আছে, জেনে রাখবেন ইউসুফ জাহান সবচেয়ে বড় ভণ্ড। কারণ সে বিশ্বনবীর কথার চাইতে বেশি দাবি করলো নিজেকে, তাই না? তাহলে বলতে চাচ্ছি এটা, তুমি চরমনাই হও, তুমি তাবলীগ হও, তুমি আহলে হাদিস হও, আর তুমি সালাফি হও না কেন, প্রিয় ভাই আমার, তোমার মধ্যে ভুল ত্রুটি রয়ে যাবে। আমার নবীর ওফাত হয়ে গেল, 1450 বছর হয়ে গেল, এই যুগে এসে কেউ শতভাগ ভুল ত্রুটির ঊর্ধ্বে এ দাবি কোন যুগের কেউ করতে পারবে না। অনুরূপ ভাবে আজকের যুগেও এসে কোন আহলে হাদিস হোক, সালাফি হোক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, চরমনাই হোক, তাবলীগ হোক, যে দলের হোক না কেন, শতভাগ ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। আমাদের প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি আছে, তবে বেশি আর কম, তাই না? তাহলে এখন আমাদের
কথা হওয়া উচিত কি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মা হুয়া শিদ্দা ওয়ালাল কুফার, আমাদের সর্বপ্রথম নির্ধারণ করতে হবে এর মধ্যে কাফেরকে, যে কাফের তার ব্যাপারে আমাদের অশ্রদ্ধা থাকবে, অসহযোগিতা থাকবে। কিন্তু যদি তুমি জেনে রাখো যে তাবলিগে জামাতের, আমি দেখেছি তাবলিগ জামাত, আলে হাদিস এবং তাবলিগ জামাত, এখন তাবলিগ জামাতের ছেলেরা আলে হাদিসের মেয়ে বিয়ে করেনি এরকম বা করবে না এরকম ফতোয়া কেউ দিতে পারবে? ভালো করে বুঝবেন কথা। আজ যে সমস্ত আলেমরা জাতির মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে, মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করছে, ঢালাওভাবে মানুষকে কাফের ঘোষণা দিচ্ছে, ঢালাওভাবে মানুষকে বেদাতি ঘোষণা দিয়ে মুসলমানদের মধ্যে ফাটল ধরাচ্ছে, আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোন আহলে হাদিস কি তাবলিগ জামাতের মেয়ে বিয়ে করা হারাম এ কথা ফতোয়া দিতে পারবা? অনুরূপভাবে তাবলিগ জামাত বলতে পারবা আহলে হাদিসের মেয়ে বিয়ে করা হারাম? অথচ আহলে হাদিস কি বলতে পারবা চরমনাইদের বিয়ে করা হারাম? চরমনাই কি বলতে পারবে যে আহলে হাদিস বিয়ে করা হারাম? মুশরিকদের বিয়ে করা হারাম, এটা কোরআন বলেছে, তাই না? যখন আপনি বলতে পারলেন যে বিয়ে করা হারাম নয়, তার মানে মেনে নিলেন ওরা মুসলমান, তাই না? তাই কি না? আপনি কি বলবেন যে তাবলিগ জামাতের লোকরা যদি কোনো গরু জবাই করে ওই গোশত খাওয়া হারাম? পৃথিবীর কোন আলেম যদি আজকে এই ফতোয়া দিতে পারে, আল্লাহর কসম করে বলছি কাল থেকে আর বক্তব্য দিব না। কথা বোঝাতে পেরেছি আপনাদের? তাবলিগ জামাতের লোকেরা, অর্থাৎ তাবলিগ জামাত বুঝতে পেরেছেন? আমি নিজেও 4 বছর তাবলিগ করেছি, 4 বছর আমি তাবলিগের সাথে সম্পৃক্ত ছিলাম। যাই হোক, ভুল ত্রুটি আমি আগেই বলেছি, প্রত্যেক মানুষের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবে, এটা হাদিস বলেছে। তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, যেটাই ভুল আছে সেটাই সংশোধিত হয়ে নেব, শেষ। কি বলেন ভাইরা আমার? তাবলিগ জামাত গরু জবাই করলে সেটা খাওয়া হারাম, এ কথা কেউ বলতে পারবে? কিন্তু হিন্দুর নারায়ণ বাবু যদি গরু জবাই করে, ওটা গোশত খাওয়া হালাল না হারাম? কারণ আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন। তাবলিগ জামাত গোশত গরু জবাই করলে ওটা যদি হারাম না হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি স্বীকৃতি দিচ্ছ যে তাবলিগ জামাতের মানুষরা মুসলমান। আর তুমি যদি এই স্বীকৃতি দিয়ে থাকো, তুমি যদি আহলে হাদিস হও, তুমি যদি সালাফি হও, আর তুমি যে দলের লোক হও না কেন, তুমি যদি এই স্বীকৃতি দিয়ে থাকো, তাহলে আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছেন ওয়াল্লাযীনা মা হুয়া শিদ্দা ওয়ালাল কুফার আরহামাউ বাইনাহুম, ওরা নিজেদের প্রতি সব সময় থাকবে রহমশীল। সূরা ফাতিহার 48 নম্বর আয়াত। তার মানে হচ্ছে আহলে হাদিস সালাফির সাথে থাকবে রহমশীল, সালাফি তাবলিগ জামাতের সাথে থাকবে রহমশীল। যারা মুসলমান নিজেদেরকে আল্লাহর উপর বিশ্বাস করে দাবি করে, আমার রাসূলের উপর ঈমান এনেছে বলে দাবি করে, আল্লাহ বলেছেন রুহামাউ বাইনাহুম, ওরা একে অপরের প্রতি থাকবে রহমশীল, বিনয়ী, বিনম্র, ভদ্র, ভাতৃপ্রতিম থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি কোরআন মেনেছি নাকি আল্লাহর চেয়ে বেশি বুঝে ফেললাম? আল্লাহর থেকে বেশি বুঝে ফেললাম না তো? আল্লাহর থেকে বেশি বোঝার কারণেই কিন্তু আমাদের সমাজে আজকে বিপত্তিটা ঘটে, তাই না? আল্লাহ বলছেন রুহামাউ বাইনাকুম, তারা নিজেদের মধ্যে বাইনাহুম, নিজেদের মধ্যে ওরা থাকবে রহমশীল। আল্লাহ এখনো থামেন নাই। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে কখনো কখনো পাওয়া যাবে রুকুরত অবস্থায়, তাদের কখনো কখনো পাওয়া যাবে সাজদারত অবস্থায়। বোঝা যাচ্ছে মুশরিকরা রুকু করে না, বোঝা যাচ্ছে কাফেররা সাজদা করে না। যারা রুকু করে, যারা সাজদা করে, এটা একটা মুসলমানিত্বের বৈশিষ্ট্য। তাবলিগ জামাত নামাজ পড়ে না, সাজদা করে, রুকু করে। আহলে হাদিস কি রুকু করে, সেজদা করে? ভাই কথা বলেন আমার সাথে। চরমনাই কি রুকু সেজদা করে? ভাইরা আমার, বলেছিলাম ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য সবার সাথে মিলে যাচ্ছে। হানাফি মাযহাবের অনুসরণ যারা করে তারা রুকু করে না? আজকে যে একটু আগে সরওয়ার সাইদি সাহেব বক্তব্য রাখলেন,
উনি এবং ওনার যারা মুরিদ রয়েছে তারা রুকু সেজদা করতে দেখেছেন আপনারা কোনোদিন? করে তো? করে, রুকু করে, সাজদা করে। আল্লাহ তাদের বৈশিষ্ট্য টেনে এনে বলছেন রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এমনকি তাদের চেহারার মধ্যে সেজদার দীপ্তিমান চিহ্ন ভেসে ওঠে। তার মানে হচ্ছে রুকু সেজদা করার কারণে চেহারার মধ্যে একটা চিহ্ন ভেসে ওঠে। রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ওরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্যই রুকু সেজদা করে। ভাইরা আমার, তাবলীগ জামাতও আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আলে হাদিসরাও আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সালাফিরাও আল্লাহর সন্তুষ্টির জন্য করে, অন্যান্য সবাই আল্লাহর সন্তুষ্টির জন্যই করে। তাহলে আর একটা বৈশিষ্ট্য কি পেলাম? মুসলমানিত্বের, মুসলমান হওয়ার জন্য আর একটা বৈশিষ্ট্য পেলাম। আমাদের কি হোক? রুহামা বাইনাহুম, এটা তো বলেছি। চেহারায় সেজদার দীপ্তমান চিহ্ন ভেসে উঠবে, তারপর আল্লাহর সন্তুষ্টির জন্যই করবে। ওরা ওদের চেহারার মধ্যে সেজদার দীপ্তিমান চিহ্ন ভেসে উঠবে। এটা আরেকটা বৈশিষ্ট্য। কেন? ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কার জন্য? কেউ কি নারায়ণের নামে তাকবীর দেয়? কার নামে দেয়? তাহলে সেজদাটা সে কার জন্য করে? আপনি কি কোনো তাবলীগকে দেখেছেন নারায়ণের নামে সালাত শুরু করেছে, শ্রীকৃষ্ণের নামে সালাত শুরু করেছে, অথবা রাধা কৃষ্ণের নামে সালাত শুরু করেছে? কার নামে করেছে? মুসলমানিত্বের চতুর্থ বৈশিষ্ট্য পেলাম আল্লাহর জন্য করে। আমি সারা বিশ্বের মুসলিম উম্মার উদ্দেশ্যে আজ এই বক্তব্য দিচ্ছি, আলেম ওলামার জন্য এই বক্তব্য। তাহলে আল্লাহ তাআলা এবার বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোর বৈশিষ্ট্য যেরকম হবে, আমি তাওরাতওয়ালা তথা মুসা আলাইহিস সালাম এবং তার কওমের সাথে গল্প বলেছিলাম, আমি ইনজিলওয়ালা তথা ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মতের সাথে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তথা উম্মতের বৈশিষ্ট্য গল্প করে শুনিয়েছিলাম। এটা কি আমাদের জন্য চরম আনন্দের নয়? অথচ সেই উম্মত আজ একে অপরকে দেখতে পারে না, সেই উম্মত আজ একে অপরকে ঘৃণা করে। কিভাবে ঘৃণা করে? আজকে আপনার ঘৃণার স্বরূপ দেখাই। আপনাকে বলতে চাই, ভালো করে বুঝুন, যারা বিবেক সম্পন্ন মানুষ এখানে রয়েছেন, আমার বাংলাদেশে আপনারা কি জানেন বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ঐক্য জোট হয়েছে, ঐক্য পরিষদ। বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ। কি কি হয়েছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ হয়েছে। যাদের সৃষ্টিকর্তার ধারণার মধ্যে মিল নাই, যাদের ইবাদত তথা বাহ্যিক যে সমস্ত ইবাদত বন্দেগী করে কোন ধর্মের সাথে মিল নাই, ধর্ম গ্রন্থের সাথে মিল নাই, তাদের অবতারদের সাথে মিল নাই। এত অমিল থাকা সত্ত্বেও যদি বাংলার জমিনে ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য জোট থাকতে পারে, ওই জমিনের চরমনাই আহলে হাদিস, সালাফি আর আহলে হাদিসরা যদি ঐক্যবদ্ধ হতে না পারে, আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলতে পারি, বাংলাদেশের আহলে হাদিসরা, বাংলাদেশের চরমনাইরা, বাংলাদেশের তাবলীগেরা ইহুদি, হিন্দু, খ্রিস্টান ওই বৌদ্ধদের চাইতে নিকৃষ্ট। কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন ধর্মের হয়ে ওরা ঐক্য পরিষদ করেছে। এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিসের অনুসারী আমরা, মুসলিম আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। তাহলে বুঝে নিতে হবে আমাদের চাইতে ওরা অনেক ভালো।
আমাদের চাইতে ওরা অনেক উন্নত, ওদের বিবেক অনেক উন্নত। মুসলমান আজ ঐক্যবদ্ধ হতে পারে নাই। তোমাকে আমি ঐক্যবদ্ধ হওয়ার থিওরি আরো বলবো। হে ব্রাহ্মণবাড়িয়াবাসী, আজকে মাঠে এরকম অবস্থা হবে এটা আমি কল্পনা করিনি। বড় আশা ছিল আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরব, কিন্তু পরিবেশটা যেভাবে বানিয়ে দেওয়া হলো জানি না শয়তান কেন এদেরকে উল্টামুখী ঘুরিয়ে দিয়েছিল আমি বুঝতে পারলাম না। বসার শুরুতেই দেখা গেল কিছু মানুষদের মধ্যে দারুণভাবে উদ্বিগ্নতা দেখলাম, এতস্তত বিক্ষিপ্ততা। আমার বক্তব্য শত শত হাজার হাজার ইউটিউবে হয়তো পাওয়া যায়, ফেসবুক বা অন্যান্য প্রচার যন্ত্রের মধ্যে পাওয়া যায়, হয়তো শুনে থাকবে যতক্ষণ কথা বলি, কোরআন হাদিসের অনুবাদ করে থাকি। কিন্তু আমি জানি না প্রোগ্রামটার এরকম অবস্থা কেন হলো আজ। যাই হোক, যে কয়জন মানুষ রয়েছেন, শুরুতেই বলেছি এই কয়জন মানুষ এভাবে এই পরিবেশে আসলে বক্তব্যভাবে দেওয়া সত্যি কঠিন। তারপরেও চেষ্টা করছি কয়েকটি তথ্য দিয়েই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। বলতে চাচ্ছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ঐক্যবদ্ধ হওয়ার থিওরি দিয়েছেন। আর একটা ঐক্যর থিওরি আপনাকে আমি দেই। আপনারা নাভির নিচে আর বুকে হাত বাঁধা নিয়ে গ্যাঞ্জাম করেন না? আছে না? আপনার এলাকা আছে? আমার এলাকা আছে, আপনার এলাকা মনে হয় নাই। আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক উদার, হাজার হাজার আলেম ওলামার দেশ, এটা ডিস্ট্রিক্ট। এখানে এ ধরনের গ্যাঞ্জাম আছে বলে আমি বিশ্বাস করি না। আছে? আপনারা গ্যাঞ্জাম করেন তো? মাশাআল্লাহ, তা তো কোনো সমস্যা নেই, সবে ঠিক আছে আমরা। হ্যাঁ, বুকে হাত বাঁধা আর নাভির নিচে হাত বাঁধা। আজকে আপনাকে আমি বলতে চাচ্ছি, এটা নিয়ে যারা গ্যাঞ্জাম করে, একে অপরকে শত্রু মনে করে, আমরা বলবো ক্লাস 1-এ 2 দলকে ভর্তি হওয়া লাগবে। আমার মাদ্রাসায় একেবারে ক্লাস 1 থেকে, অর্থাৎ সফুল আউয়াল, সফুল উলা থেকে আছে দাওরা ইফতা পর্যন্ত। আমি মনে করি যে সমস্ত আলেমগুলো আমাদের সমাজে নাভির নিচে আর বুকে হাত বাঁধা নিয়ে একে অপরকে শত্রু ভাবে, একে অপরকে অপোজিশন পার্টি ভাবে, আওয়ামী লীগ আর বিএনপির মতো, জামাত আর আওয়ামী লীগের মতো, ওরা আওয়ামী লীগ আর বিএনপি হতে পারে, ভালো মুসলমান হতে পারে না। কারণ হচ্ছে ওরা আজ পর্যন্ত হাদিসের হও বোঝে নাই, তাই মারামারি করে, তাই গঞ্জাম করে, তাই একে অপরকে শত্রু মনে করে। ওরা যদি হাদিস বুঝতো তাহলে হাদিসের মতো মিলেমিশে একাকার হয়ে থাকতো, গঞ্জাম করতো না। এ দেখেন, আমি আপনাকে দেখাই, আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশনটাই বলি, আপনাদের এলাকায় তো আছে মনে হয়। এটা ইসলামিক ফাউন্ডেশন 410 নম্বর পৃষ্ঠার। আজকে ক্লাসের মতো করে ছোট ছোট আলোচনা করি, মানুষ যে কয়জন আছে এটাই চলুক। 410 নম্বর পৃষ্ঠার 756, 57, 58 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নাভির নিচে হাত বাঁধার হাদিস দেখুন, ভালো করে খেয়াল করুন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিনাস সুন্নাতে ফিস সালাতে কাফে আলাল কাফে তাহতা সুরতে। দেখেন নাভির নিচে হাত বাঁধার হাদিস কোথায় আছে? আবু দাউদ 410 নম্বর পৃষ্ঠার 756, 57, 58 নম্বর হাদিস। বোঝা যাচ্ছে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে না নাই? কথা বলেন। অনেকে বলে থাকে, অনেক আলেমকে বলতে শুনি, যারা বুকের ওপর হাত বাঁধে, বুকের ওপর হাত বাঁধো, সমস্যা নাই, কিন্তু যখন বলতে শুনি যে নাভির নিচে হাত বাঁধা কোনো হাদিস নাই, মূলত ও বেটার জ্ঞানের কোনো হাদিস নাই, ওর জ্ঞানই নাই, ও হাদিসই পড়ে নাই। সর্বোচ্চ এটা হতে পারে যে ও বেচারা জন্ম থেকে বুকের ওপর হাত বাঁধা দেখেছে, ও মনে করে নাভির নিচে হাত বাঁধার হাদিস নাই। এটা হতে পারে, পড়ালেখা করে নাই। নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে ভাইরা আমার, ভালো করে শুনুন, গ্যাঞ্জাম ছাড়ুন, মুসলমানদের মধ্যে ডিভাইডেড রুল, ভাগ করো, শাসন করো, এই শয়তানি নীতি ছাড়ুন, হিংসা পরায়ণতা ছাড়ুন, অহংকার ছাড়ুন, হাদিস বুঝুন,
সিস্টেম খেয়াল করুন। নাভির নিচে হাত বাঁধার হাদিস একেবারে 2-3টা এখানে পাওয়া গেল। ঠিক আবু দাউদের 759 নম্বর হাদিস আলা সদরিহি, বুকের ওপর হাত বাঁধার হাদিসও আছে। কত নাম্বার? 759 নম্বর হাদিস। এ দেখেন 758 নম্বর হাদিস হচ্ছে নাভির নিচে হাত বাঁধা, 759 হচ্ছে বুকের উপর হাত বাঁধা। বোঝা গেল হাদিস আছে দুইটাই, হাদিস দুইটাই আছে। আমার প্রশ্ন হচ্ছে হাদিস কোনটা সহি, কোনটা দাইফ, কোনটা বেশি আমলযোগ্য, কোনটা কম আমলযোগ্য? এটা আলেম উলামা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক জায়গায় বসে একে অপরের প্রতি ভীত শ্রদ্ধা পোষণ না করে চা খেতে খেতে, বিস্কিট খেতে খেতে, হাস্যকর অর্থাৎ আনন্দের মুখর পরিবেশে, হৃদ্যতাপূর্ণ পরিবেশে যদি বসে, আমি আল্লাহর কসম করে বলতে পারি যারা প্রকৃত আলেম হয়েছে তাদের মধ্যে সমস্যার সমাধান একদিনই সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে এখানে শয়তানের অদৃশ্য ক্ষমতা কাজ করে। শয়তানের অদৃশ্য ক্ষমতা কাজ করার কারণে আমরা একে অপরকে আজকে শত্রু ভাবি। ভাইরা আমার, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তিনি এত বড় ইমাম হওয়ার পরও যদি একই পৃষ্ঠার মধ্যে নাভির নিচের হাত বাঁধার হাদিস সংকলন করে থাকেন, একই পৃষ্ঠার পাশাপাশিতে যদি বুকের হাত বাঁধা, বুকের ওপর হাত বাঁধার হাদিস আনতে পেরে থাকেন, তাহলে তোমার মতো টুটকো আলেম কি করে বলতে পারো নাভির নিচে যারা হাত বাঁধে তারা যেন মসজিদে না আসে? কথা বোঝাতে পারিনি? তোমার মতো 4 টাকার আলেম, ওই বাজারের চটি বই পড়ে আলেম হয়েছো, তুমি কি করে বলো নাভির নিচে হাত বাঁধে যারা মুশরিক, তারা নাভির নিচে হাত বাঁধে যারা বেদাতি সেদাতি, তারা, তুমি 4 টাকা দামের আলেম হতে পারো? আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস নিয়ে এসেছেন আবু দাউদে, যদিও তিনি বলেছেন হাদা হাদিস যায়িফুন, সামিউতু আহমদ ইবনে হাম্বল ইউযায়িফ আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি, অর্থাৎ নাভির নিচে হাদিস বর্ণনাকারী একজনের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, তিনি আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি। তার ব্যাপারে আমার শিক্ষক আহমদকে বলতে শুনেছি তিনি একজন যায়িফ রাবী ছিলেন। সেটা মুহাদ্দিসদের পরিভাষায় ভিন্ন কথা, আমার কথা সেটা নয়। আমার কথা হচ্ছে একই হাদিসে পাশাপাশি যদি নাভির নিচে হাত বাঁধা এবং বুকের ওপর হাত বাঁধার হাদিস থাকে, তাহলে আপনি আর আমি কেন নাভির নিচে আর বুকে হাত বাঁধা মানুষটা পাশে পাশে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবো না? আমি আর বোঝাতে পারছি না। বলতে চেয়েছি একই হাদিসে যদি, এটা তো সব কওমি মাদ্রাসা, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, চরমনাই বলেন, তাবলিগ বলেন, যে কওমি মাদ্রাসাগুলো বাংলাদেশ ভারতে আছে, পাকিস্তানে আছে, সমস্ত কওমি মাদ্রাসায় যখন দাওরা পড়ানো হয়, দাওরায় হাদিসে আবু দাউদ পড়ানো হয় না? সব জায়গায় পড়ানো হয়। সেই আবু দাউদেই যেহেতু হাদিস রয়েছে, তাহলে জ্ঞানজামের কি প্রয়োজন? ঠিক আছে ভাই, তুমি যদি নাভির নিচে হাত বেঁধে আল্লাহকে বেশি সন্তুষ্ট করতে পারো, তোমার সালাতটা যদি আল্লাহর দরবারে তুমি কবুল করাতে পারো, আর আমি যদি বুকের ওপর হাত বেঁধে আমার সালাতটা আমি আল্লাহর কাছে কবুল বা মঞ্জুর করাতে পারি, আমি যদি বুকে হাত বেঁধে জান্নাতে যেতে পারি, তাহলে তোমার সমস্যা কি? কি বলেন ভাই, কথা বোঝেন নাই? আর ওই লোকটা যদি নাভির নিচে হাত বেঁধে তার সালাতটা কবুল করাতে পারে, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে, তোমার জ্ঞানজাম করে লাভটা কি? বোঝেন নাই ভাইরা আমার? তাই জ্ঞানজাম বাদ দাও। নাভির নিচে হাত বাঁধার হাদিসও আছে, বুকের উপর হাত বাঁধার হাদিসও আছে। তবে সহি দাইফের প্রশ্ন এটা অনেক পরের কথা, হাদিস আছে এটাই সবচেয়ে বড় কথা। অতএব আমাদের এখন বিদ্বেষ ভুলে যেতে হবে। আমাদের সমাজে এই বিদ্বেষ করতে করতে বড় বড় সমস্যাগুলোই রয়ে গেল। ছোট ছোট সমস্যা নিয়েই আমরা একে অপরের মধ্যে জ্ঞানজামে লিপ্ত হলাম। সমাজে আজ বেপর্দায় ভরে গেল, সমাজে আজ স্টার জলছায় ভরে গেল, সমাজের নারীদের বেপর্দা বেহায়াপনায় ভরে গেল, সমাজ আজ
মাদক দ্রব্যে ভরে গেল, সমাজ আজ সুদ আর ঘুষে ভরে গেল, সমাজ আজ বিভিন্ন ব্যভিচারে ভরে গেল, আর হুজুররা একে অপরের সাথে গ্যাঞ্জাম এবং মারামারিতে লিপ্ত রয়েছে, তাই না? আলেমরা আজকে একে অপরের সাথে মারামারি, একে অপরের সাথে গ্যাঞ্জাম, ও খারাপ ও ভালো মাহফিলগুলোতেই আজকে একে অপরের সমালোচনা, একে অপরের পরনিন্দা পরচর্চা করতে আমরা ব্যস্ত আছি। অথচ প্রত্যেকেই যদি সূরা ফাতিহা থেকে অনুবাদ করতাম, ও জায়গায় কালকে হলো চরমনাই মাহফিল, এখানে হলো একটা মাহফিল, ওখানে হলো একটা মাহফিল, সবাই যদি কোরআনের আয়াতগুলো অনুবাদ করতে বসতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি ওরা অনুবাদ করত, সবাই মিলে কত না উত্তম হতো। বিদ্বেষ ভুলে গিয়ে, একে অপরের প্রতি হিংসা ভুলে গিয়ে, একে অপরকে শত্রু না ভেবে চলো আমরা কোরআন এবং সুন্নাতে ফিরে যাই, তাহলে আমরা পথভ্রষ্ট হব না, তাহলে আমাদের মধ্যে পদস্খলন দেখা দিবে না। আল্লাহর নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতিন নবী। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের পদস্খলন ঘটবে না যতক্ষণ এই দুইটা জিনিস তোমরা ধরে রাখবে। কি সেটা? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নাতি নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা হাদিস সমূহ। এগুলোই যদি আমরা অনুবাদ করতাম, এগুলো যদি নিয়ে থাকতাম, বিদ্বেষ ভুলে যেতাম, তাহলে আজ কত না উত্তম হতো। ভাইরা আমার, এটা যখন আমাদের মধ্যে বিলুপ্ত হয়ে গেল, তখন স্থান পেল কি? তখন স্থান পেল হুজুররা করছে মারামারি, ওদিকে মাদকের ওদিকে চলছে ছড়াছড়ি। এ দেখুন, আপনার সমাজে 12 বছর পূর্তে পারলো না একটা ছেলে, 10 বছর পূর্তে পারলো না একটা ছেলে, সিগারেট খাচ্ছে, দিব্যি ক্লিন সেভ হচ্ছে, দিব্যি ওই জায়গায় পাশে জেমস, আয়ুব বাচ্চু, সাবিনা ইয়াসমিন এদেরকে নিয়ে গান গাওয়াচ্ছে। আমি চরমনাইকে জিজ্ঞাসা করি, তাবলিগ জামাতকে জিজ্ঞাসা করি, আলে হাদিসকে জিজ্ঞাসা করি, তোমরা বলো তো, যে ওই যে সালাত ছেড়ে দিয়ে মাগরিব পড়লো না, এশাও পড়লো না, ফজরও পড়লো না, এই সালাত ছেড়ে দিয়ে পাশে বসে আয়ুব বাচ্চু, জেমস, সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রো কিশোরদের দিয়ে যখন গান শুনছে, সালাত সম্পূর্ণ ছেড়ে দিচ্ছে, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, ও নাভির নিচে হাত বাঁধুক আর যেখানে হাত বাঁধুক ও তো সালাত পড়ছে, যখন তোমাদের মধ্যে মসজিদে মসজিদে গ্যাঞ্জাম করছে, হুজুরে হুজুরে, তখন ওরা চিন্তা করছে গ্যাঞ্জাম নাই অ্যান্ড্রো কিশোর, সাবিনা ইয়াসমিনে, গ্যাঞ্জাম নাই মুমতাজ আর সাবিনা ইয়াসমিনে, গ্যাঞ্জাম নাই ওদের মধ্যে, ওদের ওই ঘ্যান ঘ্যানে ছেড়ে দিয়ে চলো আমরা ওদের নিয়েই মাহফিল করি। এখন আর মাহফিল তোমাদের ছেড়ে দিয়ে ইসলামী জলসায় মানুষ এই কটা দেখো, স্টার জলসায় মানুষ কত কটা। আরে গাধা, হুজুর তোমার কারণেই হয়েছে। ওরা দেখছে মসজিদে মসজিদে ইসলামী জলসায় একজন হুজুর আরেকজন হুজুরের গীবত করে, একজন হুজুর আরেকজনের পিছনে লেগে আছে, এই জন্য ওরা ইসলামী জলসা ছেড়ে দিয়েছে। ওরা এখন থাকে স্টার জলসায়। তুমি ওদেরকেই জাহান্নামী বানিয়েছো, ওদের দোষ না, তুমি হুজুর তুমি জাহান্নামী বানিয়েছো। রাসূল বলেছেন ওরা জাহান্নামে যাবে, স্টার জলসা দেখবে জাহান্নামে যাবে। ওরা হলো দায়ুস, যার বাড়িতে দায়ুস টিভি থাকবে, যার বাড়িতে ডিশ অ্যান্টেনা থাকবে, ও অবশ্যই জাহান্নামে যাবে। কিন্তু কোনো আলেম যদি বাস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যদি কোনো আলেম বলে যে যে নাভির নিচে হাত বাঁধবে সে জাহান্নামে যাবে, ডাইরেক্ট কোনো হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে? কথা বোঝাতে পেরেছি? কিয়ামত পর্যন্ত হাদিস দেখাতে পারবে না। নাভির নিচে হাত বাঁধলে সে জাহান্নামে যাবে। যার বাড়িতে স্টার জলসা চলবে, যার বাড়িতে ডিশ অ্যান্টেনা থাকবে, ও জাহান্নামে যাবে। এ দেখো হাদিস। নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه فقد حرم الله على الجنه। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপর আল্লাহ পাক স্বয়ং নিজে জান্নাত হারাম করেছেন। তিন শ্রেণীর লোক রয়েছে যাদের উপর স্বয়ং আল্লাহ পাক নিজে জান্নাতকে হারাম করেছেন। তিন শ্রেণীর লোক রয়েছে যাদের উপর স্বয়ং আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন, যাদের ইবাদত কবুল হবে না,
যে দায়ুস। দ্বিতীয় শ্রেণী হচ্ছে রাজুলাতুম মিনান নিসাই, তৃতীয় শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর। ভাইরা আমার, হাত তুমি বুকের উপর যদি বাঁধো আর তুমি জোরে আমিন বলো, তোমার মধ্যে যদি এই তিনটা জিনিস থাকে, তুমি হাত নাভির নিচে বাঁধো আর বুকের উপর হাত বাঁধো, আল্লাহর কোনো কিছু আসে যায় না। তোমাকে জান্নাত হারাম করেছেন আল্লাহ। তুমি কি নিয়ে পড়ে আছো? তুমি নাভির তারাবি সালাত 8 রাকাত আর 20 রাকাত নিয়ে পড়ে আছো, অথচ তোমার নামটা আছে জাহান্নামীদের তালিকায়। বোঝেনি? যারা বসে আছো শুনে যাও, তোমার কাজে লাগবে কথা কয়টা, হাদিস কয়টার অনুবাদ শুনে যাও। তুমি আজকে নাভির নিচে হাত বাঁধা আর বুকের ওপর হাত বাঁধা নিয়ে মারামারি করো। তুমি মারামারি করো তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, তুমি মারামারি শুরু করে দাও। ওই লোকটা জায়নামাজে দাঁড়িয়ে কি বলেছে না বলেছে এই নিয়ে তুমি মারামারি শুরু করে দাও। এ দেখো, আল্লাহর নবী বললেন, তুমি যে দলের হও না কেন, তুমি যেভাবেই সালাত আদায় করো না কেন, তুমি যদি এই 3 বৈশিষ্ট্যের মানুষ হও, তুমি যদি এই 3 বৈশিষ্ট্যের মানুষ হও, তোমার উপর জান্নাত হারাম। সিলসিলাতুল আহাদিস আর সহিহা, এছাড়া তুমি দেখো সহিহ তারগিব ওয়াত তারহিবের 2366 নম্বর হাদিস, 1555 পৃষ্ঠা, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর লাইন। এখানে নবী বললেন এদের উপর জান্নাত হারাম। 1 দায়ুস, 2 রাজুলাতুম মিনান নিসাই, 3 মুদমিনুল খামর। সব কটা মাহফিলে ছিল, এখনো হয়তো কিছু আছে। যে কয়েকটা কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব কয়েকটা মনে হয় এখানে পাওয়া যাবে, বা যেগুলো চলে গেছে এগুলোর মধ্যে মনে আছে, এই জন্য মনে হয় চলে গেছে। এ দেখো, 1 দায়ুস। সাহাবা আজমাইন বললেন, ওমান দায়ুস, দায়ুস বুঝতে পারলাম না, বুঝিয়ে বলবেন? বললেন হ্যাঁ বলবো। আসলে যে তার পরিবারে গুনাহের কাজ মেনে নিয়েছে, যে তার পরিবারে গুনাহের কাজ মেনে নিয়েছে, এই লোকটা দায়ুস। যে তার পরিবারে গুনাহের কাজ মেনে নিয়েছে, লোকটা দায়ুস। তোমার শাহরুখ খান আর ওই যে কি যেন খানরা আছে, ওরা যখন একটা মেয়েকে নিয়ে, অর্ধলম্ব মেয়েটা নিয়ে কেমন কেমন করে নাচে, তোমার ছেলে তোমার মেয়ে সবাই একেবারে তন্ময় হয়ে দেখে। তোমার বাড়িতে চলছে টিভি বলে তুমি দায়ুস, কারণ ওটা গুনাহের কাজ। ডিশ অ্যান্টেনা থাকলেই দায়ুস, তুমি হাত বুকে না কপালে বাঁধলেও দায়ুস। তুমি কে হয়েছো তা দেখার দরকার নেই, বাড়িতে টিভি থাকলেই দায়ুস। এই বিবাদী অবশ্যই শোনো, তুমি যত বড় মুফতি হও, যত বড় আহলে হাদিস হও, তোমার মেয়ে যদি ওন্নাটা এভাবে দিয়ে কলেজে যায়, এই যে সব, তোমার মেয়ে যদি ওন্নাটা এভাবে দিয়ে তোমার মেয়ের শরীরের কোথায় উঁচু কোথায় নিচু পাশের লোক যদি দেখতে পায়, আল্লাহর কসম বলছি, হাদিস অনুবাদ করে বলছি, তুমি দায়ুস। তুমি কোন জায়গার পীর সাহেব, তুমি কোন জায়গার মুফতি, তুমি কোন জায়গার মুহাদ্দিস, আল্লাহর এবং আল্লাহর রাসূলের কিচ্ছু যায় আসে না। তোমার জন্য জান্নাত হারাম হয়ে গেল, তোমার জন্য জান্নাত হারামই থাকবে। পৃথিবীর কোন মুফতি তোমার জান্নাত জায়েজ করাতে পারবে না, পৃথিবীর কোন পীর তোমার জান্নাত জায়েজ করাতে পারবে না, নিশ্চিত করে পারবে না। এক, তারপরে বলছি, তোমার ওয়াইফ তোমার ছোট ভাইয়ের সাথে গল্প করে, তুমি গেছো অফিসে, তোমার ওয়াইফ ব্লাউজ পরে পেট দেখা যায়, আছে না? ব্লাউজ পরে পেট দেখা যায়, পিছন দিয়ে পিঠ দেখা যায়, শাড়িটা এমন করে পরে বাতাসের গতি তার মনের গতিকে বুঝে ফেলার কারণে শাড়িটা এলিয়ে দুলিয়ে দেয়। ও মহিলাও মনে মনে শান্তি পায়, যা দেখাতে চাইছিলাম বাতাস দেখিয়ে দিচ্ছে। পাশের ছেলেটা মজা করে করে দেখে, আল্লাহর কসম তুই বেটা দায়ুস, তুই আহলে হাদিস আর তুই যে হাদিস হোস, তুই হানাফি হোস আর তুই পীরের মুরিদ হোস, তুই মুহাদ্দিস হোস আর তুই মুফতি হোস, তোর বউ ওটা করার কারণে তুই বেটা দায়ুস। তাহলে বউর উপায় কি হবে, মেয়ের উপায় কি হবে? মেয়ে বেপরদায় গেছে বলে বাবা দায়ুস, বউ বেপরদায় গেছে বলে স্বামী দায়ুস, তারপর জান্নাত হারাম, তারপর জান্নাত হারাম। এবার বলবেন তাহলে বউ আর মেয়ে চিন্তা করছে, যাক বেটারে জাহান্নামে পাঠাইছে, আমি তো আর যাবো না, কি কোন?
যে আমার সাথে গ্যাঞ্জাম করে জাহান্নামে পাঠাইছি, এখন জাহান্নামে পাঠামু, শুধু বেপরদায় থাকবো, আর ওরে স্বামী যদি ওলট পালট করে জাহান্নামে পাঠাবো। কেমনে? বেপরদায় চলবো, ওরে জাহান্নামে পাঠাবো। কিন্তু তোমারকে আল্লাহর নবী বলছেন তোমার স্বামী হলো দায়ুস, জান্নাতে তোমার স্বামীর জন্য হারাম। আর তোমার ওপর ঘোষণা হচ্ছে সিনফান মিন আহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফান মিন আহলে নার লাম আরাকুমা, দুইটা শ্রেণী রয়েছে, দুইটা শ্রেণী রয়েছে যার জন্য আল্লাহ পাক স্বয়ং নিজের পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী করেছেন, কিন্তু আমি তাদেরকে দেখিনি। বহু জাহান্নামীকে আমাকে দেখানো হয়েছে, আল্লাহর নবী বলছেন, কিন্তু এই দুই রকম দুই কিসিমের জাহান্নামীকে আল্লাহ আমাকে দেখালেন না। তার মধ্যে এক কাজনাবিল বাকরিয়াদের বুরাবাহান্নাস, যাদের হাতে গাভীর লেজের মতো লম্বা লাঠি ধরা থাকবে, যা দিয়ে মানুষকে এমনিতে পিটাবে। এ কথা যখন হাদিসে দেখি আর পুলিশ বাহিনীর হাতে যখন লাঠি দেখি, যারা দায়িত্বশীল পুলিশ তাদেরকে আমি সেলুট জানাই, কিন্তু অকারণে রিমান্ডে নিয়ে দোষ নির্দোষ মানুষটাকে দোষী বানিয়ে পিটিয়ে যখন তার থেকে ফয়দা লোটার চেষ্টা করা হয়, তুমি যত বড় তাহাজ্জুদ গুজার পুলিশ হও না করো, জাহান্নাম নিশ্চিত। তোমার শিক্ষক, স্কুলের শিক্ষক যদি বিনা কারণে একটা ছেলের গায়ে একটা লাঠির বাড়ি মারে, তোমার জন্য জাহান্নাম নিশ্চিত। আল্লাহর নবী দ্বিতীয় অংশ বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, আরেক শ্রেণী রয়েছে নিসা, মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন কিন্তু মহিলাটা আসলে কাপড় পরে নেই, আসলে উলঙ্গ আছে। তার মানে আপনার মেয়েটা যখন এভাবে যায়, বিশ্বনবী বললেন ও কাপড় পরে নিয়ে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ ওর শরীরের উঁচু উঁচু অংশগুলো দেখা যাচ্ছে, কোথায় উঁচু আর কোথায় নিচু পাশের ছেলে দেখতে পাচ্ছে, এজন্য ও আর কাপড় পরে নেই, ও উলঙ্গ আছে। তাই আল্লাহর নবী বললেন উলঙ্গ, এই উলঙ্গ কাপড় পরনেওয়ালা উলঙ্গ মেয়েগুলো একদম জান্নাতে যাবে না, ওরা হচ্ছে জাহান্নামী। তাহলে বিবাড়িয়ায় যদি এরকম কোনো মেয়ে থাকে, কোনো বউ থাকে যার এবং সাথে সাথে যে নিজের দিকে আকৃষ্ট করে, অর্থাৎ বোরখা যদি ফ্যাশনেবল হয়, এখন বোরখা হয়েছে কিন্তু বোরখা ফ্যাশনের জন্য, বোরখা পর্দার জন্য পরা হয় না, বোরখা পরা হয় ফ্যাশনের জন্য। আল্লাহর নবী বলছেন মুমিনাতুন মাইলাতুন, ওরা এই কাপড়গুলো পরে কেন এভাবে? নিজের দিকে আকৃষ্ট করবার জন্য। বোরখা যদি তোমার বোরখা দেখে যদি কোনো আর একটা পরপুরুষ দেখে যদি দেখার মতো বোরখা হয়, তার ওয়াইফের জন্য, তার বোনের জন্য চিন্তা করে ও এইরকম একটা বোরখা আমার ওয়াইফের জন্য কিনতে হবে। যদি এরকম আর একজন দেখে তোমার দিকে আকৃষ্ট হয়, তুমিও জাহান্নামী। কারণ নিজের দিকে আকৃষ্ট করার জন্য পরপুরুষকে আকৃষ্ট হতে পারে এমন কাপড় পরে মহিলা বাইরে যেতে পারবে না, বোরখা হলেও। বোরখা সহিহ মুসলিমের হাদিসের অনুবাদ করছি, যে কোনো জায়গার হাদিস নয়, 2128 নম্বর হাদিস অনুবাদ করছি। বলছিলাম তাহলে এই মহিলা, স্বামী হলো দায়ুস আর মহিলা হলো জাহান্নামী, স্বামী হলো দায়ুস, মহিলা হলো জাহান্নামী। কে জান্নাতি আর কে জাহান্নামী বলেন তো? বেপরদায় চলেছে বলে স্বামী বেঁচে আছে, তাই স্বামী হলো দায়ুস। বেপরদায় চলেছে বলে ওড়না পরে চলেছে, পাশ দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে বলে মহিলাটা জাহান্নামী, আর মহিলাটার হাজব্যান্ড হচ্ছে দায়ুস। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে? দুজনই জাহান্নামে যাবে। দুই, এ দেখেন তারাবি নিয়ে গঞ্জাম করো, বুকে হাত নিয়ে গঞ্জাম করে নিজেদের মধ্যে ফাটল ধরিয়ে নিজেদেরকে নগদ জান্নাতি তৈরি করে ফেলেছো। ওরে বাবা, আমি দানা নাবির নিচে হাত বেঁধে সালাত আদায় করি, বুকে হাত বাঁধে যে কয়টা সব ফেত নামাজ, ওরা সব জাহান্নামে যাবে। আর না, বুকের ওপরে হাত বাঁধা লোকরা বলতে যাচ্ছে যে আমরা সেই অল্প সংখ্যক মানুষ যারা জান্নাতে যাব। রাসূল বলেছেন হ্যাঁ হাদিস ঠিক আছে, মুসলিমের হাদিস, অল্প সংখ্যক মানুষ থাকবে
দিন থাকবে, আর আমরা অল্প সংখ্যক মানুষ বুকের উপর হাত বাঁধি, আমরা টাটকা জান্নাতি, ওরা হলো সব বেদাতি আর সেদাতি। দেখো জান্নাতি দুই দলকে মনে করছে, অথচ ওরা জানে না ওদের নামটা টাটকা জাহান্নামীদের কাতারে প্রথম শ্রেণীতে আছে। এ দেখেন দুই, দেখেন নগদ টাটকা কথা বলছি, টাটকা হাদিস অনুবাদ করছি। আপনারা তো হাদিস নিয়ে গ্যাঞ্জাম করেন, টাটকা অনুবাদ আজকে করেই ছাড়ছি। দুই, রজুলাতুম মিনান নিসাই, সাহাবা আজমাইন হা করে তাকিয়ে আছেন। উম্মি নবী মাঝে মধ্যে এমন শব্দ বলতেন, বাঘা বাঘা জ্ঞানী গুণী সাহাবা আজমাইন হা করে তাকিয়ে থাকতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, স্কুল কলেজে জীবনে কোনোদিন পড়েন নাই, পৃথিবীর কোনো শিক্ষক ওনার শিক্ষা দেয়নি, এমন শব্দ বলতেন। মনে করিয়েন না এটা আপনার নোয়াখালী কুমিল্লা আর হইল গিয়ে লক্ষ্মীপুরের ভাষা, যে আঞ্চলিক ভাষায় বলতো তাই সাহাবা আজমাইন বুঝতো না। আঞ্চলিক ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না, উন্নত ভাষায় কথা বলতেন। বললেন রজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মহিলা, এর জন্য জান্নাত হারাম করা হয়েছে। পুরুষ মার্কা মহিলা, এর জন্য জান্নাত হারাম করা হয়েছে। পুরুষ মার্কা মহিলা, এর জন্য জান্নাত হারাম করা হয়েছে। সাহাবা আজমাইন বললেন পুরুষ মার্কা মহিলা হয় কি করে? বললেন জানো না, এই হাদিসের অনুবাদ করতে হবে বুখারীর 5885 নম্বর হাদিস দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা riwayat করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا الرسول ان المتشبهين من النساء بالرجال ومتشبهات من النساء بالرجال। আল্লাহ ওই নারীর উপর লানত করেছেন, আল্লাহ ওই নারীর উপর লানত করেছেন যে কোনো না কোনো ভাবে পুরুষের ঢঙে চলে, যে কোনো না কোনো ভাবে পুরুষের কাপড় পরে, যে কোনো না কোনো ভাবে পুরুষের মতো সাজে। অনুরূপ ভাবে বললেন, তাহলে এই হাদিস থেকে বুখারীর 5885 নম্বর হাদিস থেকে বোঝা যাচ্ছে কোন মেয়ে যদি কোনোদিন জিন্সের প্যান্ট পরে তাহলে ও আর জান্নাতে যেতে পারবে না, ওর উপর আল্লাহর গজব। কোন মেয়ে যদি পুরুষের স্যান্ডেল পায়ে দেয় ওর আর বাঁচার আর উপায় নেই জাহান্নাম থেকে, ওর নগদ জাহান্নামী। অথচ ও কিন্তু আহলে হাদিসের মেয়ে, বুঝো কিন্তু অথচ ও কিন্তু নগদ পিসা হুজুরের মেয়ে। আরে পীর বেটা, তুই নিজেই বাঁচবি না তো তোর মেয়ে বাঁচবে কি করে? আল্লাহর নবী বললেন পুরুষ মার্কা মহিলা মানে পুরুষের ঢঙে চললেই জাহান্নাম। এই যে শোনো, পুরুষের মতো এটা কি কাটিং বলে? বব কাটিং না কি বলে? চুল ছোট ছোট করে কাটে মেয়েরা, দেখলে বোঝা যায় না এটা পুরুষ নাকি মহিলা। ছোট ছোট করে চুল কাটে, পুরুষের মতো ছোট করে চুল কাটলেই জাহান্নাম, তোর বাঁচার কোনো পথই নাই। আল্লাহ স্বয়ং নিজে তোর উপর লানত করেছে। বুখারীর 5885 নম্বর হাদিস। পুরুষের মতো যদি ক্যাপ মাথায় পরে ও নগদ জাহান্নামী, পুরুষের মতো টি শার্ট পরলে ও নগদে জাহান্নামী। পুরুষ আতর ব্যবহার করে, ও যদি আতর ব্যবহার করে ও হচ্ছে ব্যভিচারী জাহান্নামী, ও হচ্ছে ব্যভিচারী জাহান্নামী। এবার আসো, ইন্নাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজাল ওয়া মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজালি। পুরুষ যদি মহিলার ঢঙে চলে ও পুরুষও জাহান্নামী। কথা বুঝেছেন? এবার তো বিপদে পড়েছ। পুরুষ যদি মহিলার মতো চলে পুরুষের উপর লানত, পুরুষও জাহান্নামী। পুরুষ যদি ক্লিন সেভ হয়, পুরুষ তো আর পুরুষ থাকে না, ও মহিলা হয়ে যায়। হ্যাঁ, বোঝেনি কথা? পুরুষ যদি ক্লিন সেভ হয়, পুরুষ কিন্তু আর পুরুষ থাকে না, ও কিন্তু নারী হয়ে যায়। নারীর মুখে কিন্তু গোপদাড়ি ওঠে না। পুরুষ যদি ক্লিন সেভ হয়, ও আর পুরুষ হয় কি করে? হচ্ছে নারী। যদি কোনো মসজিদের সভাপতি থাকে ক্লিন সেভওয়ালা, বলবেন নারী সভাপতি, ওনাকে আপা ডাকতে হবে। কোন জলসার প্রোগ্রাম যদি ক্লিন সেভওয়ালা করে, বলবেন আপা ডাকবেন। ঠিক আছে তো? কোন স্কুল কলেজের প্রিন্সিপাল, স্কুল কলেজের, শুনেন আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি, স্কুল কলেজের শিক্ষক যদি ক্লিন সেভ হয়ে
ক্লাসে আসে ছাত্ররা ওনাকে ম্যাডাম ডাকতে হবে, কারণ আল্লাহর নবী বললেন পুরুষ মার্কা মহিলা আর মহিলা মার্কা পুরুষ জান্নাতে যেতে পারবে না। ক্লিন সেভ হলে সে আর মহিলা থাকে, সে আর পুরুষ থাকেন সে মহিলা হয়ে যায়। জি মহিলা দেখেন, বুখারী আবার অনুবাদ করি হাদিস, তাহলে বুঝতে পারবে। ইন্নাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজালি ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল। ওই পুরুষের উপর লানত, ওই পুরুষের উপর লানত, ওই পুরুষের উপর লানত যে নারীর মতো হয়, ওই পুরুষের উপর লানত যে নারীর মতো হয়, আর ওই নারীর উপর লানত যে পুরুষের মতো হয়। জি অতএব আপনি যে জাহান্নামীর কাতারে দাঁড়িয়ে আছেন, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আপনি একজনকে জাহান্নামী একজনকে জান্নাতি বলছেন, এ কথা শোভা পায় কি করে? খালা আর খালু দুইজন যদি দেখেন ক্লিন সেভ, দুইজনকে খালা ডাকবেন, আঙ্কেল ডাকবেন না। আঙ্কেল ডাকার জায়েজ নাই, অসম্ভব। কারণ সে খালার মতো ক্লিন সেভ, ও খালা, ও খালু হবে না, অকস্মিন কালেও হবে না। ক্লিন সেভ হলে ওকে খালু ডাকবা। জি এটা আল্লাহর নবীর হাদিস মিলে যায় এভাবে। ক্লিন সেভ হওয়া যাবে না। ক্লিন সেভ হয় ইহুদিরা, ক্লিন সেভ হয় খ্রিস্টান, মুসলমান থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কি বলেন? এই যে কান ছিদ্রা করে কানে দুল পড়লেই, কানে দুল পড়বে মহিলা স্বামীকে দেখানোর জন্য, কানে দুল পড়লেই ও হচ্ছে মহিলা। হাতে বালা পড়লেই, হাতে চুড়ি পড়ে না, হাতে চুড়ি পড়লেই ও হচ্ছে মহিলা, ও আর পুরুষ থাকবে না। ওর সাথে কোনো মহিলা বিয়ে দেওয়া জায়েজ, কারণ ও হচ্ছে মহিলা। আল্লাহকে পুরুষ বানিয়েছিলেন, পুরুষ সাজে থাকতে ওর ভালো লাগে না, ও মহিলা সাজতে চায়, এই জন্য কোনো তোমাদের মহিলাগুলো ওদের সাথে বিয়ে দেওয়া জায়েজ নাই। অনুরূপ ভাবে ক্লিনসে বলা কোন ছেলের সাথে কোন বাবা বিয়ে দিতে পারো না, তোমার মেয়েকে মেয়ের সাথে বিয়ে দেওয়া কেমন করে? এই বেটা, এই মেয়েটা, তুমি আবার বলো যে না দাড়ি, আবার কিছু কিছু লোক বলে হুজুর না দাড়ি লাগবে, বউ তো আমার চাচা ডাকে। আরে বেটা, তোর বউ তো গ্রামার জানে যা, যে চাষে ওই তো চাষা, যে দাড়ি চাষে তোমরা তাকে চাচা ডাকবা। আর আল্লাহ মুমিনদের বলেছেন ইন্নাল মুমিনিনা ইখওয়া, মুমিনরা ভাই। এই যে পাকা দাড়ি থাকলে উনি কি হবে? ভাই, চাচা হবে না। যে দাড়ি চাচবে সে হবে কি? চাচা হবে। কোন মহিলা যদি দাড়ি চাচা পুরুষকে অপছন্দ করে, সে যেন স্বয়ং আল্লাহ রাসূলকে অপমান করলো। এই জন্য ওই মহিলার সাথে বিয়ে করা জায়েজ নাই, কারণ ওই মহিলা সূরা মুহাম্মদ বলে দেখো 9, 10, 11 নম্বর আয়াত, আমার রাসূলের আনিত কোন বিষয়ের উপর ওরা যদি কটাক্ষ করে, ওরা করতে পারে, আল্লাহ ওদের আমলগুলোকে ধ্বংস করে দিবে। ভাইরা আমার, 2 রাজুলাতুম মিনান নিসাই, বুঝলেন তো? পুরুষ মার্কা মহিলা আর মহিলা মার্কা পুরুষ। পুরুষ যদি এখন পুরুষ দেখেন, মেয়ে পুরুষগুলোর টাকনুর উপর কাপড় পরার কথা ছিল, এখন মহিলারা টাকনুর উপর প্যান্ট পরা শুরু করেছে, আর পুরুষরা ঝুলিয়েছে টাকনুর নিচে, উল্টা, তাই না? আশ্চর্য ব্যাপার, টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরে আর পুরুষ থাকবে হচ্ছে মহিলা। আর টাকনুর উপরে যদি কোনো মহিলাকে কাপড়ের কামিজ বানাতে দেখো, ওরে চাচা ভাই এইগুলো ডাকবা, ওরে সোহেল রানা ডাকবা, ওরে রুবেইল্লা ডাকবা, ওরে খবিয়া ডাকবা, কিন্তু ওকে সাবিনা ইয়াসমিন ডাকা যাবে, কারণ ও পুরুষের ঢঙ্গে চলে, ওকে পুরুষ ডাকতে হবে, ওর সাথে কি করতে হবে? পুরুষ ডাকতে হবে। ভাইরা আমার, এই হচ্ছে রাজুলাতুম মিনান নিসাইর বুখারীর হাদিস দিয়ে ব্যাখ্যা দিলাম। আপনি হাদিসে উল্টো ধরবেন, যাওয়ার সময় আপনার বাড়িতে কালকে থেকে বিনা টাকায় মরার আগের দিন পর্যন্ত থাকবো, আপনি হাদিস উল্টে ধরতে হবে। আর একটা হুজুর এনে বলবেন ইউসুফ জান তো হাদিসের ব্যাখ্যা দিয়ে গেল, আসলে কি বললো, ঠিক বললো কিনা, যদি ঠিক না বলে আপনার হুজুর যদি এসে বলে না হুজুর ইউসুফ জান হাদিসটা এরকম হবে, কাল সকালবেলা থেকে আমি এখন বাসায় যাওয়া বন্ধ করে দিয়ে, কাল সকালবেলা থেকে যতদিন আমি না মরবো ইনশাল্লাহ আল্লাহর কসম করে বললাম তোমার বাড়িতে মাইনে থাকবো, আর যদি ঠিক হয় তাহলে তোমাকে কাল থেকে হাদিসটা এই মুহূর্ত থেকে মেনে নিয়ে চলতে হবে। জি, এর নাম অকল সামিনা ওয়া তাআনা, আমরা শুনলাম তো মেনে নিলাম।
তাহলে এই মাহফিল সার্থক, তাহলে এই ইন্তজাম কমিটি সার্থক, তাহলে অল্প মানুষ হলেও এই মাহফিলটা আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হতে পারে। কারণ ওখানে বসে ওদের রাসূলের সুন্নাত চর্চা করেছে, রাসূলের নিয়মে নিজেকে সজ্জিত করে নিয়েছে। অতএব আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামতের দিন তোমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এ দেখো তিন আল্লাহর নবী বললেন টাটকা জাহান্নামীর নাম হচ্ছে মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায়। জি, এবার তো মরেছে, হুজুরও মরেছে, আজকে হুজুরগুলো মরেছে। নেশাজাত দ্রব্য কি? ইন্নামাল খামরু সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরুল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। নিশ্চয়ই নেশাজাত দ্রব্য, নেশাজাত দ্রব্য, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ের তীর, এগুলো হচ্ছে জাহান্নামীদের কাজ, শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শায়তান, বাদ দাও লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও। সূরা মায়েদা। এই মুদমিনুল খামরের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ নবী বললেন কুল্লু মুসকিরিন খামরুন, পৃথিবীতে যত নেশাজাত দ্রব্য থাকবে সব মদ। পৃথিবীতে যত, সহিহ মুসলিম, এই যে শেষ করব পাথরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। এই যে ছেলেটা, আব্বু, এই যে আব্বু তুমি, এই যে এই ছেলেটা এদিকে তাকাও, তুমি মঞ্চের ভেতরে এসে বসো, তুমি ওঠাউঠি করো না। মাহফিলের এখন যারা আছেন শেষ অংশগুলো হাদিসের অনুবাদ করছি, আমি মাহফিল শেষ করতে যাচ্ছি। এইগুলোই যদি আপনি মেনে চলেন এই মাহফিল সার্থক, অবশ্যই সার্থক। যদি অল্প আলোচনা, কিন্তু আমার রাসূলের বেশ কিছু সুন্নাহ আমি অনুবাদ করলাম, এটা তুমি মেনে চলবে, এটা আমি অন্তর দিয়ে বিশ্বাস করি। নবী বললেন, আল্লাহ বললেন মুদমিনুল খামর, নেশাজাত দ্রব্য। আল্লাহ নবী বললেন কুল্লু মুসকিরিন খামরুন, পৃথিবীতে যত নেশাজাত দ্রব্য এসেছে আসবে, নেশাজাত দ্রব্য হলেই তার নাম মদ। তার নাম মদের নাম মদ না, গুলের নাম মদ। মদের নাম মদ নয়, বিড়ির নাম মদ। মদের নাম মদ নয়, সিগারেটের নাম মদ। মদের নাম মদ নয়, জর্দার নাম মদ। আল্লাহ নবী বললেন কুল্লু মুসকিরিন খামরুন। আপনি খুলুন ইবনে মাজাহ, আপনি খুলুন আবু দাউদ 2003 নম্বর হাদিস, 2004 নম্বর হাদিস, 2005 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 6353 নম্বর হাদিস, 6354, 6656, 6659, 6666 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন কুল্লু, প্রত্যেক মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যের নাম হলো মদ। তার মানে বিড়ির নাম বিড়ি না, বিড়ির নাম হলো মদ। গুলের নাম গুল নয়, গুলের নাম হলো মদ। সিগারেটের নাম হলো মদ, জর্দার নাম মদ। হুজুর বলবে না ওর মধ্যে যদি মদের দ্রব্য থাকে তো অল্প দেওয়া আছে। এ দেখো হাদিস নাও, ওমা আসকারা কাসিরু হারামুন ফাকালিলু হারামুন, যার বেশি পরিমাণ নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। যার বেশি পরিমাণ নেশা সৃষ্টি করে তার অনুপরিমাণও। আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুন্নাল জান্নাতা মুদমিনুল খামর, যারা এই নেশাজাত দ্রব্য খাবে, লা ইয়াদখুলুন্নাল জান্নাতা মুদমিনুল খামর, যারা এই নেশাজাত দ্রব্য খাবে তারা জান্নাতে যেতে পারবে না। যারা এই নেশাজাত দ্রব্য খাবে তারা জান্নাতে যেতে পারবে না। ইবনে মাজাহ 3434, 35, 36 নম্বর হাদিস। এরা চিন্তা করলেন না খাবো না, খালি বিক্রি করব। আল্লাহ নবী বললেন আবু দাউদ 3488 নম্বর হাদিস। আল্লাহ যখন যে দ্রব্য হারাম করেন তার বিক্রয় মূল্য হারাম করে দেন। তার মানে বিড়ি বিক্রি করা যাবে না, বিড়ি খাওয়াও যাবে না, গুল খাওয়া তো দূরের কথা, দোকানে বিক্রি করা যাবে না। বলেছিলাম যাদের দোয়া কবুল হবে না, হারাম দ্রব্য দিয়ে যারা জীবন গঠন করে, হারাম দ্রব্য যারা খায়, হারাম দ্রব্য খেয়ে দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না। হারাম দ্রব্য খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। বিড়ি দোকানে বিক্রি করো, বিড়ি দোকানে বিক্রি করো, জর্দা দোকানে বিক্রি করো, গুল দোকানে বিক্রি করো, আর সিগারেট যে দোকানে বিক্রি করা হবে ওই দিয়ে যদি সংসারের জীবনোপকরণ কেনা হয়, ওই সন্তান হারামকে হারামজাদা হয়ে যাবে। তুমি হারামকে হারামখোর হয়ে যাও।
অতএব বিড়ি খাওয়া যাবে না, বিড়ি বিক্রি করা যাবে না, গুল খাওয়া যাবে না, গুল বিক্রি করা যাবে না, যত খাওয়া যাবে না, যত বিক্রি করা যাবে না। এবার আরেকটা কঠিন হাদিস বলি। আল্লাহ নবী বললেন, এ দেখেন, আবু হুরায়রা আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর প্রতি, যে ব্যক্তি বিশ্বাস করে আখিরাতের প্রতি, লা ইশরিবুল খামর, ওরা যেন নেশাজাত দ্রব্য না খায়। তার মানে বোঝা যাচ্ছে যে বিড়ি খায় সে আল্লাহকে অস্বীকার করে। তার মানে বোঝা যাচ্ছে যে সিগারেট খায় সে আল্লাহকে অস্বীকার করে। তার মানে বোঝা যাচ্ছে যে চদ্দার গুল খায় সে আখিরাত এবং আল্লাহকে অবিশ্বাস করে। আল্লাহর নবী বলেন, মুদমিনুল খামর কাবিদুল ওয়াসালিন, জেনে রাখুন নেশাজাত দ্রব্য যেন মূর্তি পূজার মতো, জেনে রাখুন নেশাজাত দ্রব্য যেন মূর্তি পূজার মতো, জেনে রাখুন নেশাজাত দ্রব্য যেন মূর্তি পূজার মতো। ইবনে মাজাহ 3446-47-48 নম্বর হাদিস, 3446-47-48 নম্বর হাদিস। বোঝা যাচ্ছে বিড়ি খাওয়া আর দুর্গা পূজায় গিয়ে সাবা দেওয়া একই কাজ। কাবিদ ওয়াসালিন, আল্লাহ নবী সমান বললেন। মূর্তি পূজার বেদিতে এরকম করা, এরকম নম করা আর এরকম করে সিগারেট টানা একই পাপ। বোঝাতে পারিনি? এই যে গুলের ডিব্বা এরকম করে দেওয়া আর এরকম করা একই পাপ। এই যে তোমার হুজুরে পান খায় না, এই যে জর্দা দিয়ে পান খাওয়া আর ওই মূর্তি পূজা এরকম করা, হুজুর আর ওই যে নারায়ণ একই পাপী। যদি তুমি ফতোয়া উল্টে ধরতে পারো, বলে গেলাম হুজুরের বাড়ি, আমার মরা পর্যন্ত তোমার হুজুরের বাড়ি আল্লাহর কসম করে বলে যাচ্ছি ডিউটি করব। আর যদি হুজুর প্রমাণ করতে না পারে, কালকে এই জর্দা ছাড়তে হবে হুজুরে। পৌঁছে দাও হুজুরের কাছে ইউসুফ জাহানের বক্তব্যটা, যে কড়া ভাবে বলে গেছে ইউসুফ জাহান, কড়া করে বলেছে। আল্লাহর নবী বললেন, ইবনে মাজাহ 3450 নম্বর হাদিস, মুদমিনুল খামর কাবিদ ওয়াসালিন, মূর্তি পূজার মতো পাপ, নেশাজাত দ্রব্য মূর্তি পূজার মতো পাপ। তিনি আরো বললেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুদমিনুল খামর, আল্লাহর নবী বললেন, ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, নেশাজাত দ্রব্য খাওয়া মানে, নেশাজাত দ্রব্য হচ্ছে সকল অকল্যাণ এবং অঘটনের চাবিকাঠি। পৃথিবীতে যত অন্যায় হবে, পৃথিবীতে যত বিপর্যয় ঘটবে, পৃথিবীতে যত অন্যায় হবে, পৃথিবীতে যত অকল্যাণ হবে, পৃথিবীতে যত বিপর্যয় ঘটবে, অধিকাংশের চাবি হচ্ছে নেশাজাত দ্রব্যগুলো। কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আপনি বললেন না ঠিক আছে হুজুর খাক, তা আমি তো আর খাই না, হুজুরের পাশে বসাও জায়েজ নাই। দেখেন হাদিস, বললেন, মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইশরাবু আলাইহিল খামর, যে জায়গায় নেশাজাত দ্রব্য পান করা হয়, তুমি যদি আল্লাহে বিশ্বাস করো, তুমি যদি আখিরাতে বিশ্বাস করো, যেখানে নেশাজাত দ্রব্য পান করা হয় সেখানে তুমি বসতে পারবা না। কি হলো? হুজুর জর্দা গেলে হুজুরের পাশে বসা জায়েজ নাই। ওই যে বড় ভাই, ইউনিভার্সিটির বড় ভাই সিগারেট টানে, বড় ভাইয়ের পাশে বসা জায়েজ নাই। ওই যে আব্দুল করিম সাহেব গুল খায়, গুলখোরের পাশে বসা জায়েজ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন। কে ফতোয়া দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে চাচা গুল খায়, চাচার পাশে তুমি বসতে পারবা না। গুলখোর ও হচ্ছে নেশাখোর, ও হচ্ছে বড় খোর, ওর পাশে বসা জায়েজ নাই। ইবনে মাজাহ 3434 থেকে 3450 নম্বর হাদিস আপনারা পড়ে দেখেন, পড়ে দেখে কালকে কথা বলিয়েন। যাওয়ার সময় এমনি গালি দিয়েন না যে জোর করে বসায় রেখে আজকে কড়া কথা বললো, বেটা এর কত। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খালি অনুবাদ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খালি অনুবাদ করেছি। এই দেখো 3 শ্রেণীকে আছে, তোমরা মারামারি করো, বলো ওরা হলো বেদাতি, ওরা হলো সেদাতি, ওরা জাহান্নামী, আর তুমি বলো ওরা হচ্ছে ইহুদির দালাল, ওরা হচ্ছে
খ্রিস্টানের দালাল। বেটা তুমি নগদ জান্নাতি প্রমাণ করতে চাও? তুমি নেই তিন দলের মধ্যে আছো? দেখো, হ্যাঁ বলি, তোমার কাতারের এই যে এক, ওই হাদিসটা আবার অনুবাদ করি, সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম। এক, দায়ুস। দায়ুস বুঝেছো? হ্যাঁ, আজকে যদি বাড়িতে আছাড় করে ডিসেন্টিনার গোষ্ঠীর শ্রাদ্ধ দিতে না পারো, তুমি বেটা দায়ুস। তোমার ওয়াইফ যদি কালকে রাস্তায় বের হয় বেপরদায়, তুমি বেটা দায়ুস। তুমি আহলে হাদিস হও, আর হানাফি হও, শাফি হও, আর পীরের মুরিদ হও, আর ক্ষীরের মুরিদ হও, কেউ বাঁচাতে পারবে না। তুমি কি? দায়ুস। দুই, রজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মহিলাগুলো আর মহিলা মার্কা পুরুষগুলো। টাকনুর নিচে কাপড় পরে যারা পুরুষ না মহিলা তারা, ক্লিন সেপ থাকে যারা পুরুষ না মহিলা তারা, অনুরূপভাবে ছোট ছোট করে চুল কাটে যারা, ওগুলো আর মহিলা থাকে না, পুরুষ হয়ে যায়। জিন্সের প্যান্ট যে সমস্ত মেয়েরা পরে, পুরুষের কেস যে সমস্ত মহিলা করে, ওরা আর মহিলা থাকে না, সব পুরুষ হয়ে যায়। কোনো পুরুষের সাথে ওদের বিয়ে করা জায়েজ নাই। দুই হয়ে গেল। দুই নেই? আছে? চারপাশে তাকিয়ে দেখো তো আছে কিনা। আছে। তিন, গ্যাঞ্জাম করো, গ্যাঞ্জাম করো। কালকে মসজিদে গিয়ে, আরে বাবারে, আমরা দেখলাম সেদিন এক ঠাকুরগাঁও গিয়েছি, ঠাকুরগাঁও গিয়ে দেখি এবার বিড়ি টানছে, আর হ্যাঁ খানিক বেদাতি আসছে, সারা জাহান্নামীর দল, ইহুদি খ্রিস্টানদের দালাল, বোঝে না সোজে না, হেমি করে হাত বাঁধে। অথচ লোকটা বিড়ি টানছে আর বলছে যে হেমি করে হাত বাঁধে। আরে হেম্মি করে হাত বাঁধো, আর হেম্মি করে হাত বাঁধো, তো হাত তো বাঁধে, আর তুই বেটা তো হাত কোথাও বাঁধিস না, তাই না? তুই তো নামাজই পড়স না, তুই এটা বললি কেন? যে নামাজ পড়ে ওরই বলা যায় হাত কোথায় বাঁধবে, যে নামাজ পড়ে নাও তো বলাই যায় নাই। যে নামাজ পড়ে না ওইগুলো দেখবেন বেশি গ্যাঞ্জাম করে। হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধে, নাভের নিচে, আরে সবই হাদিস আছে, তুই বেটা হাদিসই জানিস না। বলছিলাম তিন, মদমনুল খামর, নেশাজাত দ্রব্য খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, গুল খাও, আবার আর একজনের ইহুদি খ্রিস্টানদের দালাল বানাও। তুমি নিজেও তো দালাল ওদের, কারণ গুল, সিগারেট, জুয়া এগুলো তো ইহুদি খ্রিস্টান না মুসলমানদের ঈমান হরণ করার জন্য তৈরি করেছে। এগুলো যারা খায়, এগুলো যারা ব্যবসা করে, ওরাই তো ইহুদিদের দালাল, ওরাই তো খ্রিস্টানদের দালাল, ওরাই তো শয়তান, ওরাই তো নষ্ট, ওরাই অসভ্য, ওরাই জঙ্গলি, ওরাই জানো। তুমি আলেমদের বলো কেন? ওরা আলেম বুকের ওপরেও বাঁধতে পারে, ও নামিন নিচেও বাঁধতে পারে, ও সালাতে আমিন আস্তেও বলতে পারে, ও আমিন জোরেও বলতে পারে, ওর হাদিস জানা আছে। এ নিয়ে আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম চলবে? আমরা পাশাপাশি ভালোবাসবো, একে অপরকে হৃদয় দিয়ে ভালোবাসবো, খালি দেখবো আমার আল্লাহর উপর ঈমান এনেছে কিনা, খালি দেখবো আমার রাসূলের উপর ওর মহব্বত আছে কিনা, আমার রাসূলের সুন্নাতকেও ভালোবাসে কিনা। তবে বক্তব্য শেষ করব একটা কথা দিয়ে, সেটা হচ্ছে সালাতে রফল ইয়াদাইন করা আছে না, হাত উত্তোলন করা, এটা হাদিসে আছে। যদি কেউ করে আলহামদুলিল্লাহ, করতে পারো। কেউ যদি না করে, এটা একটা মুস্তাহাব সুন্নাহ পর্যায়ের আমল। কি বলেন? এটা যদি কেউ করে তার সালাত হয়ে যাবে, তার হয়তো সওয়াব একটু বেশি হবে, কিন্তু এই রফল ইয়াদাইন যদি না করে, এটা তো বলা যাবে না তার সালাত হলো না, এটা তো বলা যাবে না লোকটা জাহান্নামে গেল, বলা যাবে। তাহলে বলবো যে যদি কেউ রফল ইয়াদাইন তথা সালাতে হাত উত্তোলনের হাদিসকে কটাক্ষ করে, সমালোচনা করে, তাহলে তার ঈমান চলে যাবে। কথা বুঝেছেন? অর্থাৎ আপনি রফল ইয়াদাইন না করলে সালাতের কোনো ক্ষতি হবে বলে আমরা মনে করি, কিন্তু যদি আপনি রফল ইয়াদাইনের হাদিসকে যারা আমল করে তাদেরকে কটাক্ষ করেন, সমালোচনা করেন, রফল ইয়াদাইন না করলে সালাতের ক্ষতি হবে না, কিন্তু রফল ইয়াদাইন করা মানুষদের কটাক্ষ করলে ঈমানের ক্ষতি হবে। কথা বোঝাতে পেরেছি? বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে যদি কেউ হাত বাঁধে ওর সালাতের ক্ষতি হবে না। নাভির নিচে হাত বাঁধলে আমরা বলতে পারবো না লোকটা কাফের হয়ে গেল, কিন্তু যদি আপনি নাভির নিচে হাত বাঁধার হাদিসটাকে সরাসরি ছুঁড়ে ফেলে দেন, সরাসরি গালমন্দ করেন, তাহলে আপনার ঈমানের ক্ষতি হবে।
কারণ জয়ীফ হাদিসের একটা সিস্টেম আছে, সেটা হলো 50-50 চান্স থাকে। অনুরূপভাবে বুকের উপর হাত বাঁধার হাদিস রয়েছে, কেউ এই হাদিসের আমল করছে, যদি এই লোকটাকে যদি আপনি গালমন্দ করেন, স্বয়ং আল্লাহর রাসূলকে গালি দেওয়া হলো। এই লোকটাকে যদি মসজিদে আসা বন্ধ করে দেন, স্বয়ং আল্লাহর রাসূলের মসজিদে ওটা বন্ধ করে দেওয়া হলো। তার মানে বোঝা যাচ্ছে যে কেউ কারোর সাথে জ্ঞানজাম চলবে। হাদিসগুলো যেমন পাশাপাশি রয়েছে, আমরা একই মসজিদে পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করব, খালি দেখব ও নারায়ণের উপর ঈমান এনেছে নাকি আল্লাহর উপর ঈমান এনেছে। আমরা খালি দেখব গৌতম বুদ্ধের উম্মত নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জিজ্ঞাসা করবো, ভাই এই যে মসজিদে আসলেন, আপনার নবীর নাম কি? যদি বলে গৌতম বুদ্ধ, বেরিয়ে বেড়া। আর যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি ওর কাছে জিজ্ঞাসা করবা না তুমি বুকে হাত বাঁধো না আমি নিজে হাত বাঁধো? ও আমার নবীর উম্মত, এটাই চূড়ান্ত কথা। ও তোমার পাশে বসে সালাত আদায় করবে, এটাই হওয়া উচিত। বরং বিশ্ববাসীকে তোমাকে দেখাতে হবে যে আমাদের মধ্যে আমলের ভিন্নতা আছে, ছোট ছোট মতের ভিন্নতা আছে, কিন্তু ভালোবাসার মধ্যে ভিন্নতা নেই। ভালোবাসা কমতি নাই, একে অপরকে ভালোবাসি, একে অপরের মতকে সম্মান করি, শ্রদ্ধা করি। সর্বোচ্চ কোনো বিষয়ে যদি একটু বিপরীত দেখা যায়, একে অপরের চায়ের কাপে বসে অথবা বাসায় দাওয়াত দিয়ে খেতে খেতে বসে হাসি মুখে আলোচনা করি, ভাইজান এটা এরকম হবে। সর্বোচ্চ যদি মনে করা হয় যে উনি ওটা মানবে না, ঠিক আছে ভাইজান আপনারটা আপনি করেন, আমারটা আমি করি, ঠিক আছে? এভাবেই এখন আমরা চলবো। সর্বশেষ সূরা ফাতহার ৪৮ নম্বর আয়াত দিয়ে শেষ করব। মুসলিম ভাইরা, আল্লাহর কথার দিকে খেয়াল রাখো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতটা কাফেরদের প্রতি হবে খালি কঠোর, রুহামা ও বাইনাহুম, নিজেদের প্রতি থাকবে রহমশীল। তাদের কখনো কখনো রুকুরত অবস্থায়, কখনো সাজদারত অবস্থায় পাওয়া যাবে, তাদের চেহারার মধ্যে সাজদার দীপ্তিমান চিহ্ন ভেসে উঠবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের এরকম হবে। আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মতের সাথে গল্প করেছিলেন। আমরা যেন সেই বৈশিষ্ট্যের হতে পারি, বিদ্বেষ ভুলে যেতে পারি, সুন্নাহকে ধরে একে অপরের সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবশেষে আল্লাহ মাহফিলকে যারা সফল করার জন্য চেষ্টা করেছেন, যে সমস্ত যুবকরা, যে সমস্ত বৃদ্ধ মানুষগুলো, আল্লাহ তাআলা অনেক দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলকে সফল করার জন্য ছুটে এসে এই গভীর রাত পর্যন্ত বসে থাকলো, আল্লাহ তোমার কাছে তোমার রহমাতের আশাবাদী হয়ে বলছি, আমাদের গুনাহগুলো এখনই তুমি ঝরিয়ে দাও। আল্লাহ তুমি বলেছো ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, তুমি বলেছো তওবা করলে অতীতের গুনাহগুলো তুমি সব দিয়ে পরিবর্তন করে দাও, এটা তোমার ওয়াদা। আল্লাহ আমরা তোমার কাছে ওয়াদা করছি, আমরা তোমার কোরআন এবং তোমার নবীর সুন্নাহ ছাড়া আর কিছু মানব না। আল্লাহ আমরা তোমার কাছে এই মর্মে ওয়াদামূলক তওবা করছি, পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমরা তোমার কাছে তওবা করছি, অতএব তুমি তোমার ওয়াদা আমাদের জন্য পূর্ণ করো। তুমি তোমার সূরা ফুরকানের মধ্যে বলেছো ইল্লা মান তাবা, যারা তওবা করে নেয়, ওয়া আমানা ঈমান নবায়ন করে নেয়, ওয়া আমালান সলিহান নেক আমল অব্যাহত রাখে, ফায়ুবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, তুমি তাদের অতীতের গুনাহগুলোকে সব দিয়ে পরিবর্তন করে দাও। আল্লাহ যে সমস্ত নারীগুলো বসে আছে এখনো, যে সমস্ত পুরুষগুলো বসে আছে এই জায়গায়, আল্লাহ তোমাকে গভীর রাতে মুসাফির অবস্থায় বলছি, মুসাফিরের দোয়া তুমি কবুল করো। তোমার নবীর হাদিস পড়েছি আল্লাহ, তাই বলছি আমাদের গুনাহগুলো এখনই তুমি সব দিয়ে পরিবর্তন করে দাও। আল্লাহ আমরা তোমাকে শুনিয়ে বলছি, অন্তর থেকে বলছি, তওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সকলে পড়ছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়ুন আমার সাথে, আজকে রাতে মৃত্যু হলে নিশ্চিত জান্নাত। আল্লাহর নবী বলেছেন, পড়ুন এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারীর 6306 নম্বর হাদিস। অর্থাৎ
সন্ধ্যায় পড়লে সারা রাতে যদি মৃত্যুবরণ করে লোকটা জান্নাতে যাবেই। সকালবেলা যদি পড়ে সারা দিনের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকটা জান্নাতে যাবে। এই জন্য দোয়াটা মুখস্থ করে নেবেন আলেমদের কাছ থেকে। এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। কি বলা হয়? সাইয়্যিদুল ইস্তিগফার। আজকে রাতে মরলে নিশ্চিত জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আজকে যদি কারোর মৃত্যু হয় জান্নাতে সে যাবেই। বিশ্বনবী সত্য নবী, তিনি সত্য কথাই বলেছেন। সকাল সন্ধ্যা যারা পড়বে, সকালে মারা যাও যদি তোমার ওই দিনের মধ্যে মৃত্যু হলে তোমার জান্নাত কেউ ঠেকাবে না ইনশাআল্লাহ। আরেকটা আমল তাহলে শিখাই দিই, জান্নাত কেউ ঠেকাতে পারবে না। জান্নাতে যাবাই। প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়তে হবে। পারা যাবে? কি করব? প্রত্যেক ফরজ সালাতের পর কি পড়ব? আয়াতুল কুরসি। জান্নাত ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নাই, ওটা আল্লাহর দায়িত্ব তোমাকে জান্নাতে পাঠাবে। কেমনে পাঠাবে? ওটা ওনার দায়িত্ব। তোমার দায়িত্ব কি বলতো? সালাত শেষ কি করতে হবে? আয়াতুল কুরসি পড়তে হবে। আরেকটা কাজ করতে হবে, জান্নাত তো নিশ্চিত হয়ে গেল, তাই না? কি করবা? ফজরের সালাতের পর এবং সন্ধ্যার পরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি একবার। এবার জান্নাত তো নিশ্চিত হয়ে গেল। এবার যদি জাহান্নাম খেটে জান্নাতে যেতে হচ্ছে তার এক ভেজাল, তাই না? অনেক জাহান্নাম খেটে যাবে জান্নাতে যাবে। তাহলে এর জন্য আরেকটা আমল শিখিয়ে দিয়ে যাই। এজাহির জুহু 40 রাকাতিন ক্বাবলা যুহর 40 বাদাহা ফাহারামাল্লাহু আলান নার। ইবনে নাসাইর, সুনানে নাসাইর 1814, 15, 16, 17, 18 নম্বর হাদিস। যদি জোহরের আগে 4 রাকাত কেউ সুন্নাত সালাত নিয়মিত পড়ে, জোহরের পরে কেউ নিয়মিত 4 রাকাত সুন্নাত পড়ে, তার জন্য জাহান্নাম হারাম। ফাহারামাল্লাহু আলান নার, তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি করবেন বলেন তো? আমাদের তো মূলত দরকার কি? জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, তাই তো? তাহলে এখন থেকে কি করব? 4 রাকাত জোহরের ফরজ সালাতের আগে কি করব? 4 রাকাত সুন্নাত, ফজরের সুন্নাত, ফরজ সালাতের পর 4 রাকাত সুন্নাত, এই 8 রাকাত। মোট কয় রাকাত হলো বলেন তো? 12, তাই না? এই 12 রাকাত সালাত জোহরের ওয়াক্তে পড়তে হবে, ফরজ সালাত সহ। জাহান্নামে আর যাওয়ার সুযোগ। আয়াতুল কুরসি ফরজ সালাতের পড়লে জান্নাত ঠেকাবে কেউ, এমন কেউ নাই। বাকি হলো জান্নাত, বাকি হচ্ছে মৃত্যু, নগদ হলো জান্নাত। হাদিসটা অনুবাদ এভাবে করা যায়, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে যে নগদ থাকবে মরা, নগদ থাকবে জান্নাত, আর বাকি থাকবে মরা। না মরা পর্যন্ত তো জান্নাতে যাওয়া যাবে না। তার মানে আমরা যদি জান্নাতে যেতে চাই, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে জোহরের আগে এবং পরে এই 3টা আমল বিশেষ করে শিখিয়ে দিয়ে গেলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।